আজকাল মোবাইল রিচার্জ করতে গিয়ে আপনিও কি মাথায় হাত দিচ্ছেন? একটা সাধারণ ডেটা প্ল্যানের দামই ছুঁয়ে যাচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা। নেট চালানো তো দূরের কথা, কল করতেও যেন পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক এই সময়েই সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল নিয়ে এলো এমন এক অফার যা শুনলে অনেকেই বিশ্বাস করতে পারছেন না। দিনে মাত্র ৯ টাকা খরচে ১০০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস। কিন্তু বিএসএনএল এর এই নতুন লার্নার্স প্ল্যান ঠিক কি? কাদের জন্য এই অফার? কোথায় পাবেন? কতদিন বৈধ থাকবে? সত্যি কি এটা লাভজনক? কি এই নতুন প্ল্যান? ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল সম্প্রতি চালু করেছে একটি নতুন প্রিপেড প্ল্যান, নাম লার্নার্স প্ল্যান। এই প্ল্যানের দাম মাত্র ২৫১ টাকা, যার ভ্যালিডিটি ২৮ দিন। মানে হিসেব করলে প্রতিদিন খরচ পড়ছে প্রায় ৯ টাকা। এই সামান্য খরচে গ্রাহকরা পাচ্ছেন ১০০ জিবি ডেটা, তাও আবার হাই স্পিড, আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি এসএমএস। বর্তমান বাজারে যেখানে বেশিরভাগ টেলিকম সংস্থা রিচার্জের দাম বাড়াচ্ছে, সেখানে বিএসএনএল এর এই প্ল্যান সত্যিই চমকপ্রদ। কেন এত সস্তা এই অফার? বিএসএনএল একটি সরকারি সংস্থা, মূলত গ্রামীণ ও আধা শহর এলাকায় সস্তায় পরিষেবা পৌঁছে দেওয়াই হলো তাদের লক্ষ্য। সম্প্রতি জিও, এয়ারটেল সহ একাধিক বেসরকারি সংস্থা রিচার্জের দাম বাড়িয়েছে। তার সুযোগ নিয়েই বাজারে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে বিএসএনএল। বিশেষ করে ছাত্রছাত্রী, অনলাইন লার্নিং ব্যবহারকারী, কম খরচে বেশি ডেটা দরকার এমন গ্রাহকদের টার্গেট করেই এই লার্নার্স প্ল্যান আনা হয়েছে। কোথা থেকে এই প্ল্যান নেওয়া যাবে? এই প্ল্যানটি সব জায়গায় পাওয়া যাচ্ছে না। আপনি এটি নিতে পারবেন বিএসএনএল এর অফিসিয়াল ওয়েবসাইট বিএসএনএল কাস্টমার কেয়ার হেল্পলাইনের মাধ্যমে, বিএসএনএল এর এআই রিচার্জ বোর্ড বিরেক্স ব্যবহার করে। মানে ঘরে বসেই অনলাইনে রিচার্জ করা সম্ভব। কতদিন পাওয়া যাবে এই অফার? এই প্ল্যানটি লিমিটেড টাইম অফার। প্ল্যানটি নেওয়া যাবে ৩১শে জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এরপর আবার নতুন করে রিচার্জ করতে হবে। অর্থাৎ যারা এই সুযোগ নিতে চান তাদের হাতে সময় কিন্তু খুবই সীমিত। কারা এই প্ল্যান নিতে পারবেন? মূলত এই প্ল্যানটি তৈরি করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য। অনলাইন ক্লাস, ইউটিউব লার্নিং, ডিজিটাল স্টাডি করা ব্যবহারকারীদের জন্য, কম বাজেটে বেশি ডেটা প্রয়োজন এমন গ্রাহকদের জন্য এই ডেটা। তবে এটি শুধু ছাত্রছাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, যে কোনো বিএসএনএল প্রিপেড গ্রাহকই এই প্ল্যান নিতে পারবেন। বাজারের তুলনায় কতটা লাভজনক? বর্তমানে অন্য টেলিকম সংস্থায় ২৫০ থেকে ৩০০ টাকায় গড়ে ১.৫ জিবি পার ডে ডেটা পাওয়া যায়। আনলিমিটেড কলিং থাকলেও মোট ডেটা সীমিত। অনেক ক্ষেত্রেই এসএমএসও কম হয়। কিন্তু বিএসএনএল এখানে দিচ্ছে পুরো ১০০ জিবি একসাথে, যা নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে। যারা হটস্পট চালান, অনলাইন ক্লাস করেন বা বড় ডাউনলোড করেন, তাদের জন্য এটি অত্যন্ত লাভজনক। বিএসএনএল এর ভবিষ্যৎ পরিকল্পনা। বিএসএনএল শুধু সস্তা প্ল্যানেই থেমে নেই। সংস্থাটি ইতিমধ্যেই ভারতের বিভিন্ন অঞ্চলে 5G পরিষেবা চালু করার প্রস্তুতি শুরু করেছে। এর ফলে ভবিষ্যতে জিও ও এয়ারটেলের সঙ্গে প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থানে যেতে পারে বিএসএনএল। সরকারি সংস্থা হওয়ায় ডিজিটাল ইন্ডিয়া ও শিক্ষাক্ষেত্রে সস্তা ইন্টারনেট পৌঁছে দেওয়াই তাদের বড় লক্ষ্য। প্ল্যান নেওয়ার আগে কি জানা জরুরি? এই প্ল্যান নেওয়ার আগে মনে রাখবেন আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক কভারেজ কেমন তা যাচাই করুন। ইন্টারনেট স্পিড লোকেশন অনুযায়ী আলাদা হতে পারে। এই প্ল্যান শুধুমাত্র সীমিত সময়ের জন্য, সব দিক বিচার করেই সিদ্ধান্ত নিন। দিনে মাত্র ৯ টাকায় ১০০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং আর ১০০ এসএমএস। এই অফার সত্যিই নজর কাড়ার মতো। যারা কম বাজেটে বেশি ডেটা চান
বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এটি হতে পারে এক দারুণ সুযোগ। তবে দেরি না করলে এই সীমিত সময়ের অফার হাতছাড়া হতে পারে। বিএসএনএল এর 4G পরিষেবা চালু নিয়ে বিতর্ক চলছে বহুদিন ধরেই। প্রায় এক দশক আগেই বেসরকারি টেলিকম সংস্থাগুলি 4G পরিষেবা চালু করে দেয়। বিশেষ করে রিলায়েন্স জিও কার্যত বিনামূল্যে পরিষেবা দিয়ে বাজারে তীব্র প্রতিযোগিতা শুরু করেছিল। এই প্রতিযোগিতার চাপেই ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল এবং রাষ্ট্রায়ত্ত বিএসএনএল সব সংস্থাকেই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়। পরবর্তী যেখানে বেসরকারি সংস্থাগুলি 5G পরিষেবা চালু করেছে, সেখানে বিএসএনএল এখনো পর্যন্ত পুরোপুরিভাবে 4G পরিষেবা চালু করতে পারেনি। এই বাস্তবতার মধ্যেই কম দামের আকর্ষণীয় প্ল্যান এনে বাজারে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে বিএসএনএল। এই কৌশল কতটা সফল হয় সেটাই এখন দেখার।